আসসালামু আলাইকুম। আমি নূরজাহান ঢাকা থেকে বলছি। আপনাদেরকে নূরজাহান লাইফস্টাইল চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছের ও দূরের যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রুটি বানাতে ইচ্ছা করছে না। দেখি কিভাবে খুব সহজেই রুটি বানানো যায়। চলুন দেখে নেই। প্রথমেই 2 কাপ পানিতে 2টো ডিম ভেঙে নিলাম। হ্যান্ড বিটার দিয়ে হালকাভাবে বিট করে নেব। এরপর পরিমাণ মতো আটা, একটু সামান্য চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করব। তো হয়ে গেল আমার বানানোর ঝামেলা ছাড়াই রুটি রেসিপি। সবাইকে নাস্তা খাইয়ে চলে আসলাম রুটিন মাফিক যে কাজ সেই কাজে। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম ধোয়ার জন্য। কাপড় ওয়াশ হতে থাকুক। চলুন ব্যালকনিতে যাওয়া যাক। এই যে গাছটি দেখছেন, এই গাছের শাকই আজকে তুলে রান্না করব। এই তো এক মুষ্টির মতো শাক হলো, তা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই তো কমপ্লিট আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না। গরুর ফুসফুস রান্না করব। গরুর ফুসফুসকে আমি একটু হলুদ দিয়ে এবং একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে, তাহলে আর কালো হয় না। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তাতে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর কেটে রাখা ফুসফুসগুলো দিয়ে ভুনা করে নেব। প্রসেসিংটা দেখতে থাকুন। ফুসফুস ভুনা কমপ্লিট। এবার আবার একটু করলা ভাজি করে নিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর
একদম তেলের উপর ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। মেয়ের জন্য একটু ডিম ভুনা করে নিলাম, কারণ মেয়ে ফুসফুস এবং পুঁই শাক কোনোটাই খাবে না। আজকের দুপুরের রান্না এ পর্যন্ত। আবার চলে আসলাম কিচেনে বিকেলে নাস্তার আয়োজনে। আজকে আমি মিল্ক পাস্তা তৈরি করব। মেয়ে মিল্ক পাস্তা খেতে চেয়েছে। দেখতে থাকুন আমি কিভাবে মিল্ক পাস্তা তৈরি করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের এক একটি ভালো লাগা আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল আমার মিল্ক পাস্তা রেসিপি। একটু সামান্য দুধের গুঁড়ি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেললাম। থ্যাংকস ফর ওয়াচিং।